গুড মর্নিং। আজকে 18 নভেম্বর 2025। কনকনে ঠান্ডা পড়া একটু একটু করে শুরু হয়েছে, আর মানুষজনের জ্যাকেট, কোট, মাফলার্স এসব বেরিয়ে গেছে। আমি আর সৌমি সকালে এটাই আমরা ডিসকাস করছিলাম যে আর কটা দিন বাকি। এই মানে আমি অ্যাকচুয়ালি ডিউটিতে থাকি, তো অতটা আমি ফিল করতে পারি না। যখন ডিউটিতে থাকি, ডিউটির যে ইয়েটা থাকে, একটা মোমেন্টাম থাকে, সেই মোমেন্টামে খুব একটা ফিল করি না। কিন্তু যখন আমি খালি থাকি, একটু ফ্রি থাকি, তখন মনে আনন্দটা খুব বেশি করে চাগার দিয়ে ওঠে যে আমরা কদিনের মধ্যেই বাড়ি যাচ্ছি। যে বছর প্রথম আমি এসেছিলাম এখানে মোহালিতে, তো আই ওয়াজ সার্চিং ফর আ শেল্টার। আমি একটা বাড়ি খুঁজছিলাম যেখানে আমি সৌমিকে আর সোহমকে, যেহেতু ওরা 1 মাস পরে এসেছিলো, ওদের জন্য আমি একটা বাড়ি খুঁজছিলাম রেন্টের জন্য। তো প্রথমবার আমি, আমার এক অ্যাসিস্ট্যান্ট ছিল চমনলাল, তার সঙ্গে আমি এসেছিলাম এই সোসাইটিতে। এই সোসাইটির নাম হচ্ছে পঞ্চম সোসাইটি, কিন্তু সম্ভব ওটা ক্র্যাক করেনি সেই আইডিয়াটা। মানে আমরা আবার আমাদের যে এখন থাকি সেক্টর 79 সেখানেই যাই। কি খাবো ব্রেকফাস্ট আজকে? ব্রেকফাস্ট আজকে সৌমি বানাবে। না 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 না, কালকে আমি বানিয়েছি, আজকেও রোজই আমি ব্রেকফাস্ট বানাবো। হ্যাঁ, সকালে উঠেই আমাকে বলবে আজকে কি ব্রেকফাস্ট হবে, তুমি বানাবে। এটা মহা মুশকিল। সকালের এনার্জিটা তো পাই। যাই হোক, ঝগড়া করতে হতে লাস্টে সেই আমাকেই বানাতে হবে, জানি তো চাপ এটাই। যাই হোক, চলুন ব্রেড কিনি। হ্যাঁ, নুডলস, হ্যাঁ বাহ, লুচি বেলা আমার সব মানে আমাকে দিয়ে সব করে নেবে, করুর ঘানি যা সব তুমি করো। ঠিক আছে, খেতে ভালোবাসি বলে ওটুকু করেই ফেলি আর কি। একটা ব্রেড কিনবো, ব্রেড অমলেট সৌমি বানিয়ে দেবে বলেছে। যাই হোক, আজকে চলো ব্রেডটা কিনি। হ্যাঁ, ওই বানাবে, আমি বানাবো না। ওই খেতে ভালোবাসার অনেক চাপ আছে, তোমাকেই বানাতে হবে, তোমাকেই খেতে হবে। তাই হোক, চলো তাই কিনি, তাই হোক। আলটিমেটলি কিন্তু সৌমি বানাচ্ছে ব্রেকফাস্টটা। দেখো, এটা এটা না, এটা ভালোবাসাও, এটা মানে এটা খালি বলা যায় না। ঝগড়া তো হয়, ঝগড়া তো ওগুলো মানে নোক ঝোঁক যাকে বলে, কিন্তু লাস্ট শেষমেশ কিন্তু ওই বানায়। যেটা আমি বানাতে ভালোবাসি বা আমি মানে খেতেও ভালোবাসি, সেটা হচ্ছে আবার নুডলস। সেটা কালকে প্রবাবলি বানাবো আমরা। তো আজকে সৌমি বানাচ্ছে ব্রেড টোস্ট। আমার ভীষণ ফ্রেঞ্চ টোস্ট বেসিক্যালি, হ্যাঁ আমার খুব ফেভারিট এটা। একবার না, ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমি ফ্রেঞ্চ টোস্ট খেয়েছিলাম যাদবপুরে সুলেখা ব্রিজের কাছে একটি ছোট্ট একটা চায়ের দোকানেতে। ওর টেস্ট আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। জানি না এবারে যখন যাবো কলকাতা, যদি পারি একবার সময় পাই, এবার খাবো ওখানে। অসাধারণ একটা মশলা দেন ভদ্রলোক ওই টোস্টের ওপরে, আর তারপরে 1 কাপ গরম গরম চা। ওফ, দুর্দান্ত ছিল। যাই হোক, আজকে সৌমিকটা খেয়ে দেখছি কেমন হয়েছে। ভালো বানায়, এই যে বানিয়ে দিয়েছে আমাকে, খেয়ে দেখি। হ্যাঁ, দারুণ। ডিমটা যখন ফাটানো হয় না, একটুখানি চিনি দিয়ে যায়, ওর টেস্টটা আরো ভালো হয়ে যায়। দারুণ হয়েছে। কালকে কি বানাতে হবে? নুডলস। মুখ ঘুরিয়ে নিচ্ছে, বানাতে হয়েছে না, রেগে গেছে। বেরোচ্ছি আমি ডিউটি এবার। আর এখানে সৌমি রান্না করছে আজকে। সৌমি কি রান্না হচ্ছে? আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। বাহ, পটল পাওয়াই যায় না, গোটা গরমে পটল পাওয়া যায়নি, কিন্তু এবারে শীতকালে শীত পড়ছে আর পটল এবারে মানে বাজারে পাওয়া যাচ্ছে। সৌমি বানাচ্ছে আজকে এই যে চিংড়ি, আর ওই করলাটা কি দিয়ে হবে? আলু আর করলা সেদ্ধ, সামনে পাত। আলু পটল দিয়ে চিংড়ি, আরেকটা পদ খুব ভালো হয়, আলু পটল দিয়ে চিংড়িও দারুণ লাগে। আবার এঁচোর চিংড়ি যেটা দিয়ে চিংড়ি, মানে ওটাও দারুণ লাগে আমার খেতে। তবে আজকে আমার ভাগ্যে জুটবে কিনা সন্দেহ, একটু রেখে দিও। পটল চিংড়ি, পটলটা ভাজবে, চিংড়ি ভাজা হয়ে গেছে, তারপরে রান্না হবে। তো চলো আমি বেরোই ডিউটি, সৌমিরা রান্না করে খাওয়া দাওয়া করুক। আজকে ডিউটি করার পরে কালকে আমার অফ। তো অফের আগের দিনটা মনটা খুব আনন্দে ভরে থাকে। যত দিনটা গড়ায়, সন্ধে যত নেমে আসে, তত আনন্দটা আরও বাড়ে। কেননা বাড়ি ফিরে তারপরের দিনে মানে কালকের কোনো চাপ নেই, ঘরে থাকবো, আনন্দ করব, সবাইকার সঙ্গে ঘুরবো। কাল কোথাও যাওয়ারও আছে আমাদের, মানসরোবর হোটেলে খাওয়ার জন্য। যাই হোক, চলো ডিউটি বেরোই এবার। বাবা, আসছি, টাটা। সৌমি, টাটা।
সেই নার্সারি থেকে গাছগুলো এনে সেই প্ল্যান্টেশন করলাম, মনে আছে? দেখো রেডটা ফুটেছে, পিটুনিয়াটা কি সুন্দর লাগে না? নিজের হাতে লাগানো গাছে যখন ফুল ফোটে। এই দেখো রেড আর ধারে হোয়াইট বর্ডার, এদিকেও হয়েছে। আর এই দেখো এই কালারটা না আমি জানতাম না, এটা একদম বেবি পিঙ্ক হয়েছে। এরা এত প্রিয় না, এরা সেই নিজেদের সন্তানের মানে সন্তান সম এরা, তাই না? মানে নিজের হাতে লাগানো গাছে ফুল হলে কি আনন্দ হয়। আর একটা সেই ইয়েলো এনেছিলাম না চন্দ্রমল্লিকা, ও ব্লুম করা স্টার্ট করেছে। ফুল ব্লুম হলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো নতুন পাতা বার করেছে। ইনহেল পিওর অক্সিজেন, জানো তো জিজি প্ল্যান্ট না ভীষণভাবে অক্সিজেন গিভার, তাই এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে না কোভিডের সময় মানে ভীষণভাবে লোকে আর কি বাড়ির ভেতরে লাগাতো, যে অক্সিজেনটা যাতে আর কি মানে পিওর অক্সিজেন পাওয়া যায়। এই নতুন পাতাগুলো দেখছো কি সুন্দর বেরিয়েছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো সেই স্নেলটা কিন্তু বসে আছে সেই ডে 1 থেকে, ও বড় হচ্ছে গাছটার সাথে সাথে। এই যে বেশ গড়গড়ে করে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি ইজ ডান অলমোস্ট। এটা একটু ঘি আর গরম মশলা দেবো। অনি যদিও বললো যে ও পাবে কি পাবে না, কিন্তু ও না চিংড়ি মাছ বেসিক্যালি খায় না, ও চিংড়ি মাছে গন্ধ লাগে। আর আমার আবার চিংড়ি মাছ যাতেই পড়বে তাতেই ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর একবার করে আমাদের রেস্টুরেন্টের সামনে যে অ্যালফাবেটসগুলো আছে, আমাদের রেস্টুরেন্টের নাম যেটাতে লেখা আছে বড় বড় অক্ষর, ওটা না ভীষণ নোংরা হয়ে যায়। বৃষ্টির জলেতে নানা রকমের বর্ষার পরে যে পোকাগুলো আছে সেগুলো ঢুকে যায়, নোংরা করে দেয় অ্যালফাবেটসগুলো। আর সামনের যে ফ্রন্ট ফ্যাসাডে যে কাজটা আছে সেটাকেও পরিষ্কার করি। সেই জন্য দেখুন আজকে আমাদের একটা গাড়ি আনা হয়েছে, একটা বড় গাড়ি বলবো, একটা ক্রেন বলবো। ক্রেনটা এসছে সামনে, এই ক্রেনটা দিয়ে ওই সামনের ফ্যাসাডটা পরিষ্কার করাচ্ছি। দেখাচ্ছি, আমি এক্ষুনি দেখাচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমরা হাউসকিপিংয়ের ছেলে দিয়ে করাবো, কিন্তু প্রফেশনাল ছেলেপিলে দিয়ে যারা কাজ করে তাদেরকে দিয়ে করানোটাই ভালো, কেন এর মধ্যে রিস্ক ইনভলভ থাকে। এই যে সেকেন্ড ফ্লোরের কাছে জানলা দিয়ে এবার আমরা দেখি ওরা কিভাবে বসে কাজ করছে। এই একটা খাঁচার মতন বানানো আছে, আর খাঁচার মধ্যে বসে একটা একটা করে ওরা লেটার দিচ্ছে আর ওগুলোকে পরিষ্কার করছে। রেস্টুরেন্টের কাজ করতে করতে নানান জায়গায় নানান কোম্পানিতে আমাকে যেতে হয় মার্কেটিংয়ের কাজও করতে। তো ওরকম একটা কোম্পানি আছে রক পেকার, মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি। তো ওখানকার যে সিএফও সে আজকে আমাকে ডেকেছে ওর কোম্পানির সঙ্গে দেখা করার জন্য, মানে ওর সঙ্গে টাই আপ করবো আমরা। তো আমি অশোক বেরিয়ে পড়েছি রাস্তায় মার্কেটিংয়ের পারপাসে। তো গিয়ে দেখি কোম্পানির ভেতরে, ওর সঙ্গে দেখা করে টাই আপটা করি, তারপর বেরিয়ে এসে আবার কথা বলছি। দেখা হয়ে গেল ওনার যে সিএফও কোম্পানির, দেখা হয়ে টাই আপ করলাম, ওনাকে একটা আমি নিজের কার্ড দিলাম, আর ওনাদেরকে আমি রেস্টুরেন্টে গিয়ে একটা মেল করে দেবো যাতে ওনার কোম্পানির লোকেরা আমাদের রেস্টুরেন্টে আসতে পারে। ও সারাদিনের কাটাকাটির পর অবশেষে বাড়ি ফিরেছি। আর বাড়ি ফিরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে যথারীতি সৌমিকে বলেছি একটু আমাকে চা বানিয়ে দাও। আবার সৌমি আবার চা বানিয়ে দেবে, চায়ের সঙ্গে একটুখানি টাও চলবে, খাবো, একটু গল্প আড্ডা হোক। আর আজকে আমার একটু দেরি করেই শোবো, কারণ আমার ভিডিওটা যেগুলো আমি বানাই এখন আপলোড করব। আর কালকে আমার অফ, তো কালকে সকালে ওঠারও কোনো তাড়া নেই। তো চলুন চাটা খাই আগে। ও সারাদিন খাটাখাটনি করার পর বাড়ি ফিরে যখন এই ফ্রেশ হয়ে শরীরটাকে এলিয়ে দিতে পারি না সোফাতে, আমার কাছে এটা দারুণ পাওনা একটা, মানে আমার কাছে ভীষণ একটা আনন্দের মুহূর্ত। আর আমি সৌমিকে বলেছি একটু চা বানিয়ে দাও, চা খাবো, চায়ের সঙ্গে একটু আড্ডা মারবো সৌমির সঙ্গে। এই মুহূর্তটার জন্য আমি মানে উদ্গ্রীব হয়ে থাকি যে কখন বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে এই সময়টা আমি মানে সৌমির সঙ্গে স্পেন্ড করব। সকালবেলা দুজনেই আমরা বিজি থাকি, আমার ডিউটি থাকে, আর সৌমি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, ওকে পড়ানো, তারপরে ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করা,
তারপর জন্য লাঞ্চ তৈরি করা, সোম দুপুরবেলা লাঞ্চ করে যায়, তো আমরা সেভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না। ওই সকালবেলা একটুখানি মর্নিং ওয়াকের সময় হয়, তবু সেইভাবে হয় না। এই সময়টা যে বসবো আমরা একটু আনন্দ করে আড্ডা মারবো, গল্প করব। তো চলুন, চা এসে গেছে, সৌমি চা নিয়ে এসে গেছে আমার জন্য। এবার চাটা খাই, চাটা খেয়ে তারপর আবার আপনাদের সঙ্গে গল্প করছি। যাই হোক, আজকের মতন কাজ শেষ, কালকে সকালে আবার দেখা হবে। আচ্ছা, একটা রিকোয়েস্ট, এই বং ইন পাঞ্জাব যে আমার এই চ্যানেলটা, আমার সৌমির আর সোহমের, এটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে আরও অনেকে আপনার মতন যারা আপনারা দেখছেন আরও অনেকে দেখতে পান। ভালোবাসবেন, ভালো থাকবেন। গুড নাইট অনির্বাণ, কাল দেখা হচ্ছে।